আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবन সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। का आज खाना चल रहा है बहुत बढ़िया खाना बना है, और बहुत बढ़िया। ये बर्थडे हुआ है हम लोग का। वन ऑफ माय बेस्ट बर्थडे। क्या क्या था आज मेनू में? पूछो पूछो। मेनू इधर हम लोग का माता जी। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেকটাই ভালো আছি, কারণ আজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। আর তো বার্থডেতে আজ বাড়িতে কোনো কিছু প্ল্যানিং হয়নি, অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো তাই জন্য বললাম যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আর আমাদের বাড়ির এখান থেকে 30 মিনিটের রাস্তা হবে, তো সেখানে একটা মূলবান্ধ নামে একটা রিসর্ট হয়েছে, শুনেছি খুব সুন্দর। তো সেখানেই যাব। সকাল সকাল উঠে কাজবাজ সেরে স্নান সেরে নিয়েছি। তো এখন হচ্ছে মাম্মাম তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি, কতটা এনজয় করছি, আর আজকের দিনটা আমাদের কেমন কাটছে, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না কিন্তু, পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। ঘুমে তাকাতে পারছে না, আবার স্টাইলের বেলায় আছে বাবা। এমনি করে পড়তে হয়। এটা কার চশমা? কার? পরিয়ে দেবো? আগে চলো মুখ ধোবে, ঘুম থেকে উঠে মুখ ধুতে। শোনো, আগে মুখ ধোবে, খাবে, রেডি হবে, তারপরে চশমা পরবে। ওকে, চলো চলো চলো, তাতেই চলো। বসো বসো কুহু, বসো বসো। कुहू देवे। কুহু দেবে। বাবাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে। ওলে বাবা, তোমার দুই মা। कुहू ना दे दे। ওলে বাবা, কি হচ্ছে এটা? কি হচ্ছে? বলো আমাদের দুজনের বার্থডে। বার্থডে হ্যাঁ দেবে দেবে। আচ্ছা কোলে বসো, কোলে বসো। ওখানে দাও। নন করো, দিদিকে নন করো। এরকম 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 করে, এরকম এরকম। আমার দিকে ঘোরো। এদিকে এদিকে করো, এদিকে এদিকে এদিকে। আচ্ছা এই যে তুমি শঙ্খ বাজাও, তুমি শঙ্খটা বাজাও। কেক খাবে? একটু পাতাই করো। ও কেক খাবে। জন্মদিন হচ্ছে, কেক কোথায়? মিষ্টি খাও, এখন মিষ্টি খাও, পরে কেক খাবে। চামচ করে নাও না। ভাঙা শক্ত শক্ত মিষ্টি নিয়ে এসেছি। হাত দিয়ে দাও। শঙ্খটা বাজাও, ঠিক ছানা বাজাও না। মাম্মামকেই বাজাতে হবে। দেবো না আমি পরে খাবো। আনবো না, কুকুর না। খাও একটু, খাও, মিষ্টি টেস্টি খেতে হয়। কেক, এটা কেক, কেক এটা কেক। এটা বাবা খাবে। ওই দে বাবা খাও, খাচ্ছে। তুমি খাও। তুমি নাও। না, হাতে আঠা করবে, থাক। দেবো। রাখো না, রাখো না, আমি নিয়ে নেবো। কুহু কোনটা খাবে দেখি, মা কোনটা খাবে? ও কত খায়। আচ্ছা ছানা দাও আমাদেরকে। আমি কেন দেব? কি বল? আরে নিচে তো দেওয়া যায়, নিচে তো দেবে, ওকে মাথায় দেবে, এটুকু জানো না? এমনি নমস্কার করো।
ধান দেবো ছোটরা, আচ্ছা ছোটরা বড়দেরকে আসি না 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 দেয় না, ছোটরা দেয় না, বড়রা দেয়। নিচে দেয়, নিচে থাকে। তাহলে আমি শিখলাম কি করে বলো? নিচে দেয়, মাথায় দেয় না। শোনো, একটু প্রসাদ খাও। কোথা কোথা টেস্টি। জল খাবে? খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে না খেয়ে কান ঠান্ডা গোল 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 আচ্ছা তুমি তো হয়ে গেছে। আচ্ছা আমি তো চলো চলো, হ্যাঁ উঠিয়ে দেবো, আচ্ছা চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি আর টোটোতে করে যাচ্ছি, কারণ খোলামেলায় একদম প্রাকৃতিক এই সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে যাব। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে আমার। আর এই যে আন্টি, তো আমরা হচ্ছে যাচ্ছি দুটো ফ্যামিলি, তো আমার এক বন্ধুর ফ্যামিলি আর আমরা। তোমরা তো জানোই, দেখলেই যে তোমাদের দাদা ভাইয়ের আজ বার্থডে, তো বার্থডে উপলক্ষে ভাবলাম ঘুরে আসি। তোমরা সঙ্গে থাকো। তোমরা তো দেখতেই পেলে যে আমরা ফরেস্টের ভেতর দিয়ে আসলাম। তারপরে কিছু দূর আসার পরে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। এরকম রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, আর বৃষ্টি হয়েছে, তাতে বৃষ্টির জল জমে একদম কাদা হয়ে আছে। আমরা টোটোতে করে যাচ্ছি আর ভীষণ জার্কিং হচ্ছিল। তো আর এই যে এইদিকে দেখো একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তোমাদের ওই মূলবান্ধ রিসোর্টে যারা যেতে চাও তারা যাওয়ার পথে এই স্বাস্থ্যকেন্দ্রটা পড়বে। আর দেখো রাস্তার অবস্থা ভীষণই খারাপ অবস্থা। তোমরা যারা বড় গাড়ি নিয়ে আসবে তারা একটু ভালো করে জেনে রাখো যে রাস্তার অবস্থা কেমন। এখানে সিআরপি ক্যাম্প, আর ক্যাম্পের সামনে এইরকম রাস্তা ভাবা যায় না। তো সিআরপি ক্যাম্পের সামনে এরকম রাস্তা হওয়ার কথা না, এখানকার রাস্তাঘাট একটু ভালো হওয়া উচিত। তো যাই হোক, পুরো রাস্তাটা যে খারাপ তা নয়, শুধু এইটুক রাস্তায় খারাপ ছিল, এরপরে থেকে আবার ভালো রাস্তা। তো এই সিআরপি ক্যাম্প পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ, এইরকম বড় বড় গর্ত আর জল জমে আছে, যেহেতু বৃষ্টির দিন। তারপরে ভালো রাস্তা, সামনেই ভালো রাস্তা উঠে গেলেই ব্যাস। আর সিআরপি ক্যাম্প থেকে কিন্তু মূলবান্ধ রিসোর্ট খুব একটা দূরে নয়, পাশেই আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। তো তোমরা দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখব সেটা কিন্তু স্বপ্নেও ভাবা ছিল না। এত সুন্দর জলের স্রোত, এখানে একটা বড় ড্যাম রয়েছে। তো মনে হচ্ছিল যে পাহাড়ে চলে আসছি, কোথায় যেন চলে এসেছি। তাই টোটো দাঁড় করিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে এত সুন্দর দৃশ্য একটু ক্যাপচার না করলে হয়, তুমি যাও একটু ক্যাপচার করো। যেহেতু আমার কোলে কুহু ছিল, তাও আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও নামতে পারিনি। আর এই যে দেখো কত সুন্দর মনে হচ্ছে, সেই পাহাড়ের ঝর্ণা বয়ে আসছে আর এত সুন্দর জলের আওয়াজ। তো তোমাদের আমি জলের আওয়াজটা শোনাচ্ছি।
তো তোমরা দেখতে পেলে এক অপরূপ সৌন্দর্য সেই জলের ঝর্ণা, ড্যাম, আর রয়েছে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে এরকম ধান চাষ। আর আমরা যেতে যেতে সেই ধান চাষের কাদার গন্ধ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কি ভালোটাই না লাগছিল, সত্যি মানে মন ভরে গেছে। এত সুন্দর দৃশ্য সামনে থেকে উপভোগ করছিলাম আর দারুণ লাগছিল। মনে হচ্ছিল যে কোথায় যেন চলে এসেছি। আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আমাদের সেই গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল। দুধারে ধান ক্ষেত, ধান জমিতে চাষ হচ্ছে, একধারে মাছ ধরা হচ্ছে। ওই যে যেখানে দেখলে ঝর্ণা, ড্যাম, সেখানে কিন্তু মাছও ধরছিল একপাশে। তো আমি সেখানে খুব আমার নামার ইচ্ছে ছিল, কিন্তু আমি নামতে পারিনি। কুহু আমাকে ছাড়ছিল না, তাই আর নামতে পারিনি। আর এই যে দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর, যে আমি মানে বলে বোঝাতে পারছি না। তো সেই গ্রাম শেষ হয়ে আবার আমরা ঢুকে পড়লাম জঙ্গলে। দুধারে বড় বড় গাছ, সেই ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। তো এখানে কিন্তু যখন তখন হাতি হানা দেয়, তবুও সেই ভয় মনেই হচ্ছিল না, যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা। বাড়ির এতটা কাছে যে এত সুন্দর পরিবেশ আছে আমার আগে জানা ছিল না। যদি আগে জানতাম তাহলে কবেই না চলে আসতাম। তো এবার জানা হলো, এরপরে বারবার চলে আসব এইখানে। এই ধান জমি, ছোট্ট গ্রাম, জঙ্গল পার হয়ে ফাইনালি আমরা চলে আসলাম রিসোর্টের কাছাকাছি। আর এই রিসোর্টটা কিন্তু দেখতে পাচ্ছ দুধারে ঘন জঙ্গল, ফরেস্ট, তার ভেতরে হচ্ছে এই রিসোর্ট, মূলবান রিসোর্ট। তো আমরা চলে আসলাম রিসোর্টে। তো এখন ভেতরে প্রবেশ করছি। আর এই যে দেখো কাজু বাদাম গাছ। তো এখন ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। दिवस का पाएगा ना তো বন্ধুরা ফাইনালি আমরা রিসোর্টে পৌঁছিয়ে গেলাম। আর এবারে হচ্ছে যাব রিসেপশনে, তারপরে রুম বুক করব। আমাদের আগে থেকে সব বুক করা রয়েছে, তারপরে যা যা ফর্মালিটি পূরণ করতে হয় ওখানে গিয়ে সব কমপ্লিট করব। আর এই যে আমরা দেখো টোটো থেকে নামবো এখন। ফাইনালি চলে আসলাম মূলবান্ধ। তো তোমরা দেখতে পাচ্ছ উইশ করনে ভুল গয়া। আমরা এখন রুমে যাব। তো রুমে গিয়ে তোমাদেরকে রুমটা ঘুরে দেখাবো যে কেমন রুম নিলাম। আর হচ্ছে এই যে প্রিয়াঙ্কা, দিবস ওরা আগেই চলে এসছে, বাইকে করে এসছে ওরা, তাই ওরা আগেই পৌঁছে গেছে। আর টোটোতে করে আমাদের একটু টাইম লাগলো। তো আন্টি আমরা মানে আমাদের ফ্যামিলি আন্টি আমাদের সঙ্গে টোটোতে করে এসছে, আর ওরা দুজন বাইকে চলে এসছে। তো এই যে রিসেপশনে যা যা এখন ফর্মালিটি আছে সব পূরণ করে তারপরে আমরা রুম নেব। আর কুহু থাকতে চাইছে না, কুহু মানে অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছে, তো এবারে ও সত্যি শুধু রুমে যেতে চাইছে। আর কুহু দেখো দিবসকে বলছে উপরে নিয়ে যেতে। ও উপরে কতগুলো রুম দেখেছে, ভাবছে যে আমরা উপরে থাকবো। মানে অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছে, তাই ও মানে কখন রুমে গিয়ে ফ্রেশ হবে ও সেই চিন্তা করছে। তো আমি বলছি যে না এখন উপরে যেতে হবে না, উপরে গরম আছে। তো ওকে বললাম নিচে নেমে আসতে। আর এইদিকে সব তোমাদের দাদা ভাই সব মানে ফিল আপ করছে যা যা করার দরকার ডকুমেন্টস দিয়ে। তো আমরা হচ্ছে এক্ষুনি রুমে চলে যাব, আর রুমটাকে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো কেমন রুম নিচ্ছি। আর সত্যি এখানে ঢোকার পরেই এত ভালো লাগছে রিসোর্টটা আমার, মানে বেশি না ঘুরে মানে ঢোকার পরেই আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। দেখো বাইরেটা কত সুন্দর গার্ডেন, তো অনেক ফুলের বাগান। আর কুহু দেখো ওই যে উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, উপরে চলে গেছে। ও বললো উপরে যাবে, তো উপরে চলেই গেছে। যাচ্ছি মামিকে দিয়ে মেরে দিয়ে দিবস কোথায়, দিবস কোথায়? আসো এরলিনা আসো, চলো নিচে আসো, দিবসের সঙ্গে আসো। আসো আসো এখন খুলবো, একটু পরে খুলবো। হ্যাঁ লক খোলো বলবে। ও ঘরে যাবে ও বাবা।
তো আমরা উপরের রুম নিয়েই নিই, কারণ আমার নিচের রুমই আমি আগে থেকেই বলেছিলাম যে না নিচে রুম নেব। আর কটেজ নিয়েছি আমরা, কটেজে থাকার খুব ইচ্ছে ছিল, তো সেটাই নিয়েছি, মানে বুক করে নিয়েছি, এখন শুধু রুমটা দেখাবে। তো এই যে দেখো প্রথমেই যে রুমটা আছে সেটা আমরা নিয়েছি, এই হলো আমাদের রুম, এসি রুম নিয়েছি। তো বেশ বড় রুমটা, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই যে এটা প্রথমে হচ্ছে ওদেরকে দেখাচ্ছে রুমটা, ওই আমাদের মতোই রুমটা ছিল, কিন্তু ওরা প্রথমে নিয়েছিল, তারপরে হচ্ছে এই রুমটা দেখার পরে ওরা বলছে এটা নেবে। তো এই রুমটা ভেতরটা এত সুন্দর, আমারও পছন্দ, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়েছে, ওদেরও পছন্দ হয়েছে। এরকম খড়ের ছাউনির রুম ভীষণ সুন্দর, আর ভেতরটাও বেশ বড়, খুব সুন্দর। তো এবারে ওরা টস খেলছিল যে কার রুমটা হয় আর কি। তো যাই হোক ওরাই নিয়েছে রুমটা, কারণ আমরা ওই রুমটা আগেই নিয়েছি। তো এই রুমটা বেশ সুন্দর, বাইরেটা খড়ের ছাউনি, একদম গ্রামের বাড়ির মতো, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর। এরকম একটা ডাইনিং টেবিল আছে ভেতরে, বিশাল বড় একটা বেড আছে, এখানে আছে একটা ড্রেসিং টেবিল। আর তোমাদেরকে বাথরুমটাও আমি ঘুরিয়ে দেখাচ্ছি, বাথরুমটাও বিশাল বড়। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগে যে সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো পরিষ্কার পরিচ্ছন্নটা থাকা দরকার, সবাই চায় যে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক। তো বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড় একটা বাথরুম। তো এই হলো বাথরুম, কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, উপরে গিজার রয়েছে। তো গিজার তো এখন আর আমাদের দরকার পড়বে না, যারা ঠান্ডার সময় আসবে তাদের জন্য ঠিক আছে। তো যাই হোক এত সুন্দর একটা রুম, খুব সুন্দর, মানে বাইরে থেকে দেখে মনেই হচ্ছিল না যে ভেতরটা এতটা সুন্দর। তো ওরা এটা নিল আমাদের থেকে একটু দূরে নিল, তো প্রথমে পাশাপাশিই নিয়েছিল, কিন্তু এত সুন্দর এই রুমটা দেখার পরে ওদের পছন্দ হয়েছে, তাই এটাই নিল। তো বন্ধুরা ফাইনালি মূলবান্ধ পৌঁছে গিয়েছি, আর রুম নিয়েছি, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। আর হচ্ছে আমরা কটেজ নিয়েছি, তো তোমাদেরকে রুমগুলো দেখালাম। তো এই রুমটাই হচ্ছে, এই যে দেখো খড়ের ছাউনি, আর এই রুমটা হচ্ছে ওই আমাদের সঙ্গে যে এসছে বন্ধু ওরা নিয়েছে। আর এই রুমটা নিয়েছি, এই ফার্স্ট 113 নম্বর রুম নিয়েছি আমরা। তো এখান থেকে পুরো মাঠ, ফাঁকা মাঠ। তো এই যে ওরা প্রথমে ওই রুমে ছিল, তারপরে এই রুমটা দেখার পরে এখন এই রুমে যাচ্ছে। হাই বলে দাও, হ্যালো হ্যালো হ্যালো। তোমাদেরকে তো রুম দেখিয়ে দিলাম, এবারে তোমাদের দাদাভাই হচ্ছে আইসক্রিম নিয়ে আসে, আর আইসক্রিম খাচ্ছি। তো এখানে হচ্ছে অরুণের আইসক্রিম পাওয়া যায়, তো দারুণ টেস্টি ছিল আইসক্রিমগুলো। তো আইসক্রিম খেয়ে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব সুইমিং পুলে স্নান করতে। তো সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, তারপর ড্রেস চেঞ্জ করে নেব। হ্যালো বন্ধুরা, তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, স্নান করতে যাচ্ছি এখন সুইমিং পুলে। ওই যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো। এখন সুইমিং পুলে যাচ্ছি। মামা কোথায় যাচ্ছো? বলে দাও। সুইমিং পুলে। ওরা অলরেডি চলে গেছে, ওখানে স্নান করা শুরু করে দিয়েছে। তো আমার যেটা চিন্তা ছিল যে কুকুর পটিটা নিয়ে, কুকুর পটি হয়ে গেছে, তো আমি চিন্তামুক্ত হয়ে গেছি। ছোট বাচ্চা নিয়ে আসলে অনেক ধরনের চিন্তা থাকে। নেচারটা উপভোগ করবো, খালি পায়ে হাঁটবো পুরো সারা দিন। ওয়াও, তোমাদের একটু দেখো এই দিকটা, আমাদের বাড়ির সামনে ভিউটা দারুণ। ছোট ছোট এক্সট্রা গুলো না।
या हाँ ये তো সবাই আমরা স্নান করতে নেমে পড়েছি। না আমি নামিনি, আমি বসে আছি, নামবো কিছুক্ষণের মধ্যেই। আর সবাই নেমে পড়েছে সুইমিং পুলে স্নান করতে। আর ভেবেছিলাম কুহুকেও একটু মানে পাড়ে বসিয়ে হচ্ছে একটু জল ধরতে বলবো, কিন্তু কুহু তো মানে খুব ভয় পাচ্ছে জল দেখে। তো ও হচ্ছে ওই যে ঠাম্মির সঙ্গে আছে, আসছে না। তো মাম্মামকেও বললাম যে তুমিও নামো, চলো সবাই মিলে স্নান করবো। মাম্মাম বলছে না আমি করবো না, তোমরা করো। তো মাম্মামও নামছে না। তো মাম্মাম হচ্ছে কুহুকে নিয়ে আছে ওখানে। আর এই যে আমি হচ্ছে নামবো এক্ষুনি। তো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, এখন আমি সুইমিং পুলে নামছি। সবার নামা হয়ে গেছে, আমাকে দেখেই সবাই নেমে পড়ে যাও না। আন্টি আমি ইধার बैठो, তখন বসো। ও মা কত নিচু, ও বাবা অনেক নিচু তো। ইয়ে তোমার কেমন লাগছে? আরে চাপ নিচে দুটো সুইমার আছে। इधर ही आ जाता है। একজন অপাশে দিক আছে। কেমন লাগছে? ওইদিকে যাও, এখান থেকে ধরে যাও। ভাবি थोड़ा इसको लो, आपके सिस्टर को लो थोड़ा, वो जाएगी। ओ बाबा की क्या स्विमिंग खेलेगा भाई? ऐसे स्विमिंग खेलेगा हमको आता नहीं भाई, ऐसे गिर जाने का। थोड़ा सीखा इसको, थोड़ा पैर तक ये कर। मेरे मम्मी समझ नहीं पा रहा, थोड़ा पैर तक। আচ্ছা এখানে ওকে দাও না, দিবসকে দাও না, ও হালকা করে দাও, ওর শখ পূরণ হয়ে যাবে। দাও অনেক জল আছে কিন্তু ওই পাশে যাবে না, ওপাশে আরো বেশি না। जाओ ना तुम, आप जाओ ना। नहीं आप जाओ ना उधर में। সাবধানে। अरे एकदम सावधान। বাঁচো। এই দেখ মা, এখানে বসো আসো। আরে জুতো পরে যাও, পা দিক পাল্টা করো। কপাসে যাবে না মোটামুটি। আমিও করবো, হ্যাঁ তুমি যেমন করছো আমি গেলে এরকম করো, সাইক্লিং করো, দেখবে উপর দিকে উঠবে। সাইক্লিং দারুণ ওয়েদার, দারুণ ভিউ। আমরা স্নান করছিলাম আর এই সময় এত সুন্দর বৃষ্টি পড়ছে। লাগল মানুষ চলো আরে ভাই চলো লেটস গো। এখন আবার যাচ্ছি স্কুলে, আসো। Happy birthday, Babu. I love you. Thank you so much. I love you too.
বিফল হয়ে গেছে, কোলে নিতে পারে না, তাই জন্য আজকে Body flat করো। আমার ইচ্ছেটা পূরণ করলো, জলের সাপোর্টে আমাকে কোলে নিয়ে শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো। হ্যাঁ বাবু ফেলে ফেলবো না, বলছি তো জলের ফ্রি আছে। খুব এনজয় করলাম পুলে, দারুণ মজা হলো সত্যি। এখন স্নান করে নিয়েছি, এবারে হচ্ছে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবো। খুব খিদে পেয়ে গেছে। এই যে আমাদের স্নান হয়ে গেল, এই যে শুভন ভাই, দারুণ এনজয় করলাম, দারুণ এনজয় করলাম, দারুণ দারুণ প্লেস। সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য। তোমরা আসতে পারো। কোথায় দিয়ে এটা দিয়ে তো দারুণ একটা জায়গা। শুভন ভাইয়া কেমন লাগলো? बहुत अच्छे लगे हमको और ब्यूटीफुल प्लेस है ये वगैरह, और स्विमिंग पूल भी बहुत अच्छा है और बहुत ही अच्छा है एकदम। आप लोग भी आ सकते हैं। हाँ, खड़गपुर से 30 मिनट লাগবে না? हाँ খড়গপুর থেকে 30 মিনিট লাগবে না? 30 मिनट আমাদের बाइक में आने से 30 আমাদের বাড়ি मिनट থেকে তো আরো সামনে। তো খড়গপুরের খুব সামনে এত সুন্দর একটা জায়গা, তো তোমরা অবশ্যই আসতে পারো, দারুণ এনজয় করতে পারবে। তো এখন যাই তাড়াতাড়ি ঝটফট ফ্রেশ হয়ে নিই, তারপরে কুকুকেও খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে, খুব এনজয় হলো। এই যে দেখো একটা রজনীগন্ধা ফুল, এখানে অনেক সুন্দর ফুল গাছ আছে। তো চলো ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে গেছি, আর এখন হচ্ছে খাবার আনতে যাচ্ছি কুকুর জন্য। কুকুরকে আগে খাইয়ে দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এটা রান্নার জায়গা, আর ওখানে ডাইনিং, ওটা এরকম। এখানে বাইরেও টয়লেট আছে, যারা শুধু মানে ঘুরতে আসে এমনি না থাকে তাদের জন্য। আর প্রচণ্ড মেঘ ডাকছে হচ্ছে। বন্ধুরা আপনারা এখানে কড়কনাথ মুরগি থেকে, দেশি মুরগি থেকে আসিল সব ধরনের মুরগি পেয়ে যাবেন। দেখুন আসিলের কোয়ালিটি দেখুন, পিওর পিওর আন্ধ্রা আসিল। বিকেলবেলা আসবে এই লোনটাতে বেরোবে সব মুভি। আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে, ওই যে খেতে চাইছে না ওই জন্য বাইরে নিয়ে আসলাম। আর এখানে এই যে ওরা খাচ্ছে, কুকুরকে খাইয়ে আমরা খেতে বসবো। তো ওদেরকে বললাম আগেই খেয়ে নিতে, অনেক লেট হয়ে গেছে সুইমিং পুলে। খানা कैसा बनाया? बहुत अच्छा। अच्छा ठीक है, खाइए। हेलो गाइस, फिर वंस अगेन बर्थडे बॉय का आज खाना चल रहा है। बहुत बढ़िया खाना बना है, और बहुत बढ़िया। ये बर्थडे बॉय हम लोग का वन ऑफ माय बेस्ट बर्थडे। क्या क्या था आज मेनू में? पूछो पूछो। मेनू इधर हम लोग का माता जी है और इधर हम भाभी जी। তো বন্ধুরা এখন খেতে বসে গেছি। আর এই যে সব তোমাদের দাদাভাই বলেছিল বার্থডেতে কি খাবে। আসলে তোমরা তো জানো ও মাংস খেতে পারবে না, আর বড় মাছও খেতে পারবে না। তো ওর মাছ মাংস পুরো ডিম সব কিছু আমিষ খাওয়া বন্ধ। তবুও আজকে মোরলা মাছের টকটা যেহেতু ভালো খায়, বলছে একদিন খাও, খেলে কিছুই হবে না। देखिए ये मच्छी का टक है। এটা হলো মোরলা মাছের টক, এটা হলো লাউ চিংড়ি, আলু পটলের তরকারি। এটা দেশি মোরলা, বলো দেশি মোরলা। হ্যাঁ দেশি মোরলা। এটা ডাল, মুসুর ডাল, ঝুরো আলু ভাজা, আর এই যে পেঁয়াজ লঙ্কা পাঁপড়, ওখানে আছে চাটনি। চাটনি দেয়নি তোমাদের? তো হ্যাঁ প্রাকৃতির মধ্যে বসে খাচ্ছি, দারুণ লাগছে। इतना सुंदर है। আর এই যে সামনে দেখো সবজি চাষ হয়েছে, এই পেছনটাতে সব देखिए সবজি চাষ पूरा হয়েছে।
सब्जी का है पीछे में। তো এখন খেয়ে নিই। ठीक है, आप लोग भी खाना खा लीजिए और जो देख रहे हैं না দারুণ। वो भी खाना खा लीजिए। সত্যি বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ রিসর্টের পেছনে এই দেখো সব চাষবাস এখানে এখানে মা দেখি দাও মাকে, দেখি দাও। দেখি তো ও কি হয়েছে মা? এই যে এরকম মা, কি হয়েছে? ও লজ্জাপতি গাছ। এই দেখো ছোটবেলায় এগুলো কত করতাম। দেখো ও মা, অন্যগুলো দেখো। না না কিছু হয়নি না না। ওরে বাবাজি, তখন দিবস দিল না, এগুলো রিয়েল আছে। এই যে এইরকম হচ্ছে রাস্তা করা আছে, ওই যে ছোট্ট ছোট্ট এইগুলো, ওখানে বসে সন্ধ্যাবেলায় সবাই আড্ডা দিতে পারবে। ওই দিক থেকেও আসা যায়। তো এই যে এরকম তো আমরা হচ্ছে ডাইনিং এরিয়ায় বসে খাইনি, আমরা এরকম এই যে এখানে যে বসার জায়গা আছে এই জায়গাটায় বসে খাওয়া দাওয়া করলাম। দুপুরের লাঞ্চটা করে নিলাম সবাই মিলে। আর এই যে দেখো এখানে একটা বেসিনও আছে, তো এখানে হাত ধুয়ে ওখানে খাওয়া দাওয়া করে নিলাম বসে একদম। তো এখানেও একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটা জলটা কম আছে, এটা এখন ইউজ করা হচ্ছে না। তো আমরা ওই দিকে যে সুইমিং পুলটা আছে ওটাতে হচ্ছে স্নান করলাম। দেখো এখানে একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর, মন ভালো হয়ে গেল একদম প্রাকৃতির মাঝে এসে। বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটা, তোমাদের দেখালাম ওই দিকে কত চাষবাসও হয়েছে, সব কিন্তু এই রিসোর্টের মধ্যেই। অনেক বড় এলাকা। তো ওইদিকে আর বেশি যাব না, জঙ্গল ওইদিকে। ওই যে কুকুর ঘুম পেয়ে গেছে এখন, ভাবলাম এখন যদি ঘুমাই তো সন্ধ্যা হয়ে যাবে, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে একটা সুইমিং পুল, এটাতে জল নেই। হচ্ছে সন্ধ্যাবেলায় কিন্তু এখানটায় লাইট, রাস্তাগুলোতে সুন্দর লাইট জ্বলে, এই যে এরকম আছে রাস্তা। তো বন্ধুরা মূলবান রিসর্ট তোমাদের ভালো করে ঘুরে দেখালাম, খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা দিন এসে অবশ্যই ঘুরে যেও, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তো রাতেবেলা মূলবান রিসর্ট অপূর্ব সৌন্দর্য যে ফুটে উঠেছে সেটি আমি নেক্সট ব্লগে আপলোড করব। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। লা 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 লা।